আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিওতে। আজ আমি সিলিং ফ্যান ফিটিং করতে চলেছি। তোমরাও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কেমন করে সিলিং ফ্যান ফিটিং করা হয়। তোমরাও ঘরে বসে সিলিং ফ্যান ফিটিং করে নিতে পারবে। ভিডিওটা স্কিপ করে গেলে তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। আমি সিলিং ফ্যানের রোটারটা আর ফাইলটা নিয়ে একটু ঘষে নিচ্ছি, কারণ রোটারের গায়ে ময়লার কষ্ট পড়ে থাকে, তো তাই ময়লার কষ্ট আমি সম্পূর্ণ ঘষে তুলে নিচ্ছি। তোমাদের কাছে ফাইল না থাকলে তোমরা সিরিজ কাগজ নিয়ে ঘষে নেবে, নিয়ে ময়লাগুলো তুলে নেবে, না হলে কয়েলের ম্যাগনেটটা খুব ভালো নেয় না। রোটারটা ময়লার রাশটা তোলার পর এবার আমি পাকায় ফিটিং করে নিচ্ছি রোটারটা। আমি পাকায় রোটারটা বসিয়ে আর হাতুড়ি দিয়ে একটু মেরে নিচ্ছি যাতে অ্যাডজাস্ট হয়ে যায় রোটারটা। আমি পাকাটা যেমন ভাবে ফিটিং করছি তোমরাও দেখে দেখে এমনই ঠিক ফিটিং করবে, দেখবে ঠিক ফিটিং হয়ে যাবে, কোনো জায়গায় আটকাবে না। আমি কয়েলটা নিয়ে নিচ্ছি আর কয়েলের এই শার্টটা এখানে একটু ক্ষয়েছিল বলে আমি ফাইল দিয়ে একটু পাঞ্চ করে নিচ্ছি। তোমরাও যদি বা দেখো কয়েলের শ্যাপ এমন ভাবে ক্ষয়ে থাকে, তোমরাও ফাইল দিয়ে হালকা পাঞ্চ করে নেবে। তোমরাও এমন ভাবে পাঞ্চ করে নেবে কয়েলের শ্যাপটা, আর না যেন ফাইলটা লেগে কয়েলের তারগুলো কেটে যায়। কয়েলের দিকে খেয়াল রেখে পাঞ্চ করবে। কয়েলের শ্যাপটা তার যদি একটা কেটে যায় তাহলে তারের কানেকশন থাকবে না, তাই দেখে শুনে পাঞ্চ করে নেবে কয়েলটা। আমি সম্পূর্ণ পাঞ্চ করে নিয়ে কয়েলটা এবার পাকায় ফিটিং করে নিচ্ছি। কয়েলটা পাকায় বসিয়ে নিয়ে হাতুড়ি দিয়ে হালকা মেরে মেরে পাকার কয়েলটা বসিয়ে নিচ্ছি। এই পাকাটা হচ্ছে নরমাল সিলিং ফ্যান। আমি বডিতে পাকার কোটটা ফিটিং করে নিয়েছি। আমি যেমন ভাবে পাকাটা ফিটিং করে নিচ্ছি তোমরাও দেখে দেখে এমন পাকাটা ফিটিং করে নেবে, দেখবে কোনো ডিস্টার্ব হবে না। এই সাপের বিয়ারিং এর জায়গাটা আলগা ছিল বলে তাই আমি সাপের উপরের জায়গাটা পাঞ্চ করে নিচ্ছি যাতে না বিয়ারিং এর জায়গাটা আলগা থাকে। তোমাদের পাকার এই সাপের জায়গাটা যদি বা আলগা থাকে তাহলে পাঞ্চ করবে, তা না হলে পাঞ্চ করার দরকার নেই। আমি এই সাপের জায়গাটা পাঞ্চ করে নিয়ে এবার উপরের কভারটা আমি ফিটিং করে নিচ্ছি। উপরের কভারটা আমি বসিয়ে হালকা হাতুড়ি দিয়ে মেরে মেরে আমি পাকার কভারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। পাকার কভার দুটো আমি বসিয়ে পাকাটা একদম ইজিলি ভাবে ফিটিং করে নিয়েছি। এবার আমি পাকার 3টে স্ক্রু আমি লাগিয়ে নিচ্ছি। আমি যেমন ভাবে পাকা ফিটিং করছি তোমরাও দেখে দেখে ঘরে এমন ভাবে ফিটিং করে নিতে পারবে, আর কোনো ডিস্টার্ব হবে না পাকা। আরো এমন এমন ভিডিও আসতে চলেছে, তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওগুলো তোমরা দেখে শিখতে পারো। 3টে স্ক্রু লাগানোর পর এবার আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু কটা টাইট করে নিচ্ছি। 3টে স্ক্রু সবকটা স্ক্রু সমান সমান করে টাইট করে নেবে। 3টে স্ক্রু সমান সমান করে টাইট না করে নিলে পাকার ডিস্টার্ব হতে পারে। 3টে স্ক্রু টাইট দিয়ে নিয়ে আমি পাকাটা সম্পূর্ণ ফিটিং করে ফেললাম। পাকাটা ফিটিং করার পর আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি পাকাটা ঠিক ফিটিং করা হলো কিনা। পাকাটা একটু ঘুরিয়ে দেখি হালকা জাম হচ্ছিল বলে তাই আমি এদিক ওদিক হাতুড়ি দিয়ে মেরে পাকাটা ইজি করে নিচ্ছিলাম। পাকার কভারে এদিক ওদিক হাতুড়ি দিয়ে মেরে আমি পাকাটা অ্যাডজাস্ট করে নিয়ে হালকা স্ক্রু টাইট গুলো করে নিচ্ছিলাম। হালকা স্ক্রু টাইট করে নিয়ে এবার দেখি পাকাটা খুব ইজিলি ঘুরছে। পাকাটা কমপ্লিট করার পর এবার আমি উপরে কন্ডেন্সারের ক্ল্যাম্পগুলো আর কন্ডেন্সারগুলো লাগিয়ে নিচ্ছিলাম। কন্ডেন্সারটা লাগানোর পর কয়েলের তারগুলো আর কন্ডেন্সারের তারগুলো আমি পয়েন্ট করে নিচ্ছিলাম। এই কানেকশনগুলো কে কে দেখতে চাও তাহলে SMS করে বলো, আমি সেই ভিডিও নিয়ে চলে আসবো। পাকা কানেকশন করার পর এবার পাকাটা টেস্ট করব, দেখি লাইন চলে গিয়েছে। লাইন চলে গিয়েছে দেখে তার মাঝখানে আমি পাকার ডাউন রডগুলো লাগিয়ে নিচ্ছিলাম। পাকার ডাউন রড লাগানোর কমপ্লিট করার পর দেখি কারেন্ট সঙ্গে সঙ্গে চলে এসেছে, তাই আমি দেরি না করে পাকাটা সঙ্গে সঙ্গে টেস্ট করতে শুরু করে দিলাম। কারণ এখন পুজোর সময় বলে কারেন্টের কাজ হচ্ছিল বলে তাই ঘন ঘন লাইন চলে যাচ্ছে। পাকার তার দুটো সাপ্লাই দিয়ে দেখি পাকাটা একদম ইজিলি ঘুরছে, পাকাটা কোনো সমস্যা নেই। আর পাকাটা টেস্ট করে নিয়ে পাকাটা রেখে দিয়ে এবার আমি সিলিং ফ্যানের কয়েল বাঁধতে শুরু করে দিলাম। আগে আমি স্টার্টিং কয়েলটা বেঁধে রেখেছিলাম, এখন আমি রানিং কয়েলটা বাঁধছি। আমি যে পাকাটা ফিটিং করলাম ওটা হচ্ছে নর্মাল কয়েল, আর এই যে কয়েলটা বাঁধছি এটা হচ্ছে হাই স্পিড কয়েল 36-এর কয়েল। এই কয়েলটা হচ্ছে মিডিয়াম ডানার কয়েল। এই হাই স্পিড কয়েলটা আমি বাঁধা কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অলে প্রেস করে দেবে। খোদা হাফেজ, বাই।